নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে গাড়ি কালেকশান দেখাবো না, তো আমি আজকে এসেছি একটু মার্কেটে, তো একটি হাটে এসেছি। তো এখানে অনেকগুলো গাড়ির ড্রাইভার রয়েছেন, তো ওনাদের কাছ থেকে আমরা আজকে জানতে চাইবো যে মানে এখনকার সময়ে কি গাড়ির ব্যবসা কি আগের মতো রয়েছে, কি আগের মতো যে গাড়ির ব্যবসা চলতো, আগে যে ইনকামটা করতো সেটা কি এখন কি ইনকামটা করতে পারছে, তো সেটা জানার জন্য আমি আজকে মার্কেটে চলে এসেছি। তো অনেকগুলো ড্রাইভার রয়েছেন এখানে, তো ওনাদের কাছ থেকে ওনাদের মনের কথাটা আজকে আমি জানবো, এবং এই কথাটা আমি সবার কাছে পৌঁছাতে চাইবো। এবং যে সকল হয়তো বড় বড় ডিপার্টমেন্টে রয়েছে, আরটিও অফিসাররা রয়েছেন, ওনারাও দেখুক এই ভিডিওটা, কারণ ওনারা আজকে মানে এখনকার সময়ে মানে গাড়ি নিয়ে খুবই একটা সন্তুষ্ট নেই। তো চলুন তাহলে আমরা আজকে ওনাদের মনের কথা আজকে জানবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা দাদাদেরকে পেয়েছি। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন? ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো ড্রাইভার রয়েছে এখানে, ছোট গাড়িরই ওনার রয়েছেন এনারা। তো আমি এনাদেরকে জিজ্ঞাসা করবো কি আপনার কি গাড়ি রয়েছে দাদা? ছোট হাতি। আচ্ছা, আপনার ছোট হাতি গাড়ি রয়েছে। আর আপনার দাদা? সেম ছোট হাতি। ছোট হাতি গাড়ি রয়েছে। তো মানে এখনকার সময়ে আমি শুনতে পাচ্ছি যে গাড়ি নিয়ে মানে যে যারা গাড়ি নিয়েছে তারা ভালো নয়, কিন্তু ভুটভুটি যারা নিয়েছে তারা কিন্তু অনেক ভালো রয়েছে। হ্যাঁ, ভালো তো থাকবে। ওর ট্যাক্স লাগে না, ইন্স্যুরেন্স লাগে না, তো কোনো কিছু লাগে না। আমরা এত পয়সা দিয়ে গাড়ি কিনে নিয়ে আচ্ছা, অসুবিধায় পড়ে গেছি। তো আমাদের থেকে মাল ওরা বেশি নিচ্ছে, হ্যাঁ, প্লাস ভুটভুটিতে কোনো কাগজ খরচা লাগে না। হ্যাঁ। আমরা এত পয়সা দিয়ে কাগজ খরচা করেও গাড়ি চালাচ্ছি, হ্যাঁ, মাল বেশি নিতে পারছি না। তারপরে পুলিশ প্রশাসন আমাদেরকে বেশি ধরছে। আচ্ছা, পুলিশে বেশি ধরছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে কদিন আগে আমি একটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছিল। উনি বললেন যে দাদা আমি কিস্তি চালাচ্ছে, দুজনকে কিস্তি চালাচ্ছে। এক হচ্ছে ফাইন্যান্স অফিসারকে দিচ্ছে, আর একটা মানে যে রাস্তাতে পুলিশকে দিতে হচ্ছে। এদিকে তো পুলিশকে তো লাগছেই, প্লাস মনে করো গাড়িতে এখন কামাই নাই, ভুটভুটিতে শেষ করে দিচ্ছে আচ্ছা, সব টাকা। মানে কোনো ভাড়াই পাওয়া যাচ্ছে না ভুটভুটির জ্বালাতে। না, ভুটভুটির তো কোনো পেপারস নেই। কোনো পেপারস নাই। পেপারস এত টাকা বছরে 30,000 টাকা পেপারসে লাগে এই গাড়িতে। পেপারসে লাগে। হ্যাঁ, চলুক বা না ইন্স্যুরেন্স চলুক, ফিটনেস চলুক চেয়ে না চলুক, লাগবে 30,000 টাকা প্রত্যেক বছর লাগবে, দিতেই হবে। তার সাথে তো তারপরে যদি মান মেনটেন খরচা আছে, তারপরে পুলিশ প্রশাসন বেশি ধরছে এই গাড়ি। আর ভুটভুটি এর থেকে বেশি টাকা মানে বেশি মাল নিয়ে যাচ্ছে, করছে। রাস্তায় প্রশাসন ধরে না ভুটভুটিকে, মানে প্রশাসনের সামনে হ্যাঁ যাচ্ছে, সামনে বুড়ো আঙ্গুল দেখে হ্যাঁ চলে যাচ্ছে। কিন্তু আপনারা 2 টন মাল নিতে গিয়ে আপনারা মানে রাস্তাতে হ্যারাসমেন্ট হচ্ছেন প্রচুর প্রচুর প্রচুর। 5 টন মাল নিয়ে সে বিনা পেপারসে, বিনা ইন্স্যুরেন্সে, বিনা পেপারসই নাই ভুটভুটির। এবার চলছে একটা গাড়ি যখন ধরেন কি যে এমভিআই ধরছে কিংবা পুলিশে ধরছে, তো গাড়ির সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু কোনো না কোনো কেস আপনাদেরকে কেস দিবেই, কেস দিচ্ছেই। কেস না মাল বেশি আছে, না হলে গেলে এটা ওটা মানে পেপার দেখাচ্ছে, দেখাবেই, পয়সা দিতেই হবে পুলিশ ধরলে গাড়ি। অথচ ভুটভুটি এত এত মাল নিয়েছে, ভুটভুটিকে ধরে না। আচ্ছা, তো শুনতে পেলেন আপনারা। তো অনেক ড্রাইভার দাদা ভাইরা হয়তো দেখছেন এই ভিডিওটি, যতটা পারবেন শেয়ার করে দেবেন যাতে বড় বড় অফিসারের কাছে যাতে এই ভিডিওটি যায়। তো দাদা আপনাদের মানে বক্তব্যটা মানে আপনারা কি চাইছেন? প্রশাসন ধরেন এই ভিডিওটা ভালো লোকের কাছে পৌঁছাবে, কোনো প্রশাসন ভুটভুটির জন্য তো এই গাড়ি তো ভাড়াই পাচ্ছি না, গাড়ির কিস্তি চালাবো না, পেটে খাবো না, কি করবো? হ্যাঁ, কোনো কিছুই হচ্ছে না। তো এই যে গাড়ি যে আপনাদেরকে রাস্তাতে ধরছে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে পুলিশ প্রশাসন যেন আইনত একটা ব্যবস্থা নেয় ভুটভুটি বালাদের। আচ্ছা, ভুটভুটি বেলাদের থাকলে তো আমরা ভাড়া পাচ্ছি না, তো সব ভুটভুটিতে মারছে ভাড়া, আমাদেরকে কেউ ডাকছেই না। আচ্ছা, আমরা এত পেপার খরচা করে দিয়ে কিভাবে গাড়ি চালাবো? আপনাদেরকে যাতে কম একটু হ্যারাসমেন্ট, হ্যাঁ, হ্যারাসমেন্টটা যেন আমাদেরকে একটু কম করে, হ্যাঁ ওটাই প্রশাসন। আর যেন আইনত ভুটভুটির যেন ব্যবস্থা নেয়। আচ্ছা, মানে এখন পরিস্থিতি কিস্তি চালাতে পারছি না, মানে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে গাড়ি হচ্ছে আপনার পয়সা খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা গাড়ি। মানে রাস্তাতে মনে হচ্ছে চুরি করে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, গাড়ি তো চালাচ্ছি ওইভাবেই, মানে আর ভাড়াও পাচ্ছি না, ভুটভুটিতে সব শেষ করে দিচ্ছে। মানে মনে একটা বুকের মধ্যে একটা নিয়ে, হ্যাঁ সবসময় মানে ভয় ভয় চলছি যে গাড়ি হয়তো কোনো পুলিশ ধরবে না, তো হয়তো তো একটা ধরেন কি যে কলকাতায় যাচ্ছেন তখন হয়তো একটা আতঙ্কে থাকছেন যে অনেক জায়গায় পুলিশে গাড়ি ধরছে, অথচ ভুটভুটি ধরে না। আচ্ছা, মানে কলকাতা থেকে ধরেন একটা গাড়ি, প্রশাসনের তো চোখে পড়েই না ভুটভুটি। আচ্ছা, এই গাড়ি নিয়ে তো কলকাতা গেলে তো না হলো 15 জায়গায় ধরবে পুলিশে। কত ভাড়া পান এই গাড়ি নিয়ে ধরেন কলকাতায় যদি আপনারা যান? হয় 8,000 10,000 টাকা হয়, 2-3 হাজার টাকা বাঁচে, তো পুলিশকে দিয়ে চলে আসতে হয়। মানে বেশি বাঁচে না, না বেশি টাকা বাঁচে না, 2-3 হাজার টাকা বাঁচে, তাও নিজে চালালে, নিজের গাড়ি নিজে চালালে বাঁচে। তারপরে পুলিশ 2-3 জায়গায় দিতে হয় পয়সা, দিয়ে শেষ হয়ে যায়, পয়সা না থাকার মতন। হ্যাঁ, ওই পয়সা বাঁচে না, কিস্তির পয়সা জুটে না মাস গেলে। তো শুনতে পেলেন আপনারা, এই এত বড়টা একটা গাড়ি নিয়েছেন এই দাদা ভাইরা। তো এই গাড়ি নিয়ে সংসার তো চালানো দূরের কথা, গাড়িটাকে মেনটেন খরচা করাই মুশকিল হয়ে যাচ্ছে, কিস্তি চালাতে পারছি না। তো যাই হোক, এনাদের একটা মানে যেহেতু ব্যবসা রয়েছে, কোনো কাজকর্ম নেই, তো
কিছু একটা করে খেতে হবে, যার জন্য দাদারা এই গাড়ি নিয়ে কিন্তু মানে চালাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, ব্যাপার হচ্ছে যে যদি এই গাড়ি ঘোড়া যদি বন্ধ হয়ে যায় তো সব কিছু চলবে, কিন্তু মানে দেশটাই হয়তো মানে মানে স্তব্ধ হয়ে যাবে এই গাড়ির জন্যই। সব কিছু চলছে। ছোট গাড়ি কত পয়সা বাঁচে, বেশি পয়সা বাঁচে না তো। তারপরে পুলিশ প্রশাসনের অত্যাচার, তারপরে ইয়ে ভুটভুটির অত্যাচার। হ্যাঁ, মেন হয়ে গেছে ভুটভুটি। মেন হচ্ছে ভুটভুটি। ভুটভুটি গেলার জন্য আমরা ভাড়া পাচ্ছি না। আপনারা ভাড়া পাচ্ছেন না। আর দ্বিতীয়ত রাস্তাতে তো আছে। হ্যাঁ, রাস্তাতে তো আছেই। আচ্ছা, তো শুনতে পেলেন আপনারা এই ড্রাইভার দাদা ভাইদের মনের কথা আজকে শুনলাম আমরা। আপনারা শুনতে পেলেন, অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছাবে। তো অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি, যাতে এই ভিডিওটি দেখে যাতে একটা প্রশাসন থেকে যাতে একটা ভালো এনাদের জন্য কম করে যাতে কিছু একটা ভালো যাতে ভাবে। তো আমরা ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।